আপনার কি বিয়ে হচ্ছে না? আপনি কি ধারণা করছেন আপনার বিয়ে কেউ বন্ধ করে রেখেছে? অথবা দ্রুত বিয়ে হওয়ার জন্য কোনো আমল আছে? আজকের এই ভিডিওতে আপনাদেরকে এইসব সমস্যার সঠিক গাইডলাইন দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে দেখা যায় ছেলেমেয়েদের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তাদের বিয়ে হচ্ছে না। আমাদের সমাজে কিছু দুষ্ট তান্ত্রিক কবিরাজ রয়েছে যারা মোটা টাকার বিনিময়ে মানুষদেরকে জাদু করে রাখে এবং তাদের যেন বিয়েটা পিছিয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। তারা সেইভাবে তাবিজ তোমার বা কবজ যেগুলো আমাদের সমাজে বলা হয় ওইগুলা করে। বিয়ে বন্ধর জন্য তাবিজ তোমার করে রাখে এবং জাদুকরের কাছে বলা হয় ওই মেয়ের, ওই ছেলের চুল, নখ এবং পরিধেয় বস্তু ওই সমস্ত জিনিসগুলা নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তখন সে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার বিভিন্ন খারাপ উপায়ে, বিভিন্ন খারাপ পন্থায় সে মানুষদেরকে জাদু করে থাকে। এর ফলে উপযুক্ত সময় হলেও ছেলে-মেয়ে তাদের বিয়েগুলো পিছিয়ে যায় এবং তাদের সময়মতো বিয়ে হয় না। একটা পর্যায়ে বয়স চলে গেলে তাদের যৌবন নষ্ট হয়ে যায়। এরপর আর বিয়ে করার প্রবণতা দেখা যায় না। বিয়ে করার কোনো ইচ্ছেই থাকে না। এখন আমরা জানবো আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাথে বিয়ে বন্ধের জাদু আছে বা আপনি বিয়ে বন্ধের জাদুতে আক্রান্ত? ১ নাম্বার, কোনো বিয়ের প্রস্তাবই না আসা। এটা ১ম কারণ। আপনার কাছে কোনো বিয়ের প্রস্তাবই না আসা। ২ নাম্বার, প্রস্তাব আসলে আপনার কাছে সকল রকমের পাত্রকে অপছন্দ হওয়া। মানে আপনার চোখে ওই পাত্রটা খুবই খারাপ লাগা এবং সকল পাত্রকে অহেতুক সন্দেহ করা। যখন আপনার কাছে কোনো পাত্র আসছে, আপনি তার ভিতরে কোনো একটা ভুল ত্রুটি ধরে তাকে শুধু সন্দেহ করছেন। এটা একটি কারণ হতে পারে। কোনো কারণ ছাড়াই বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। এটি একটি কারণ। এরপর বিয়ের কথা আসলে শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়েন। তারপর হলো আপনার চেহারার সৌন্দর্য হারিয়ে যায় বা আপনি সারা বছর বলো, সারাদিন বলো, সারা মাস বলো, বিয়ের কথা আসছে, পাত্র আপনাকে দেখতে আসতেছে তখন আপনি অসুস্থ। বিয়ের আলোচনা আসলে আপনার চেহারা কালো হয়ে যাওয়া, চেহারা মলিন হয়ে যাওয়া, বিভিন্ন রকমের শারীরিক মানসিক সমস্যা দেখা দেওয়া। বিয়ের কথা আসলে মুখে ব্রণ উঠে যাওয়া, চেহারার রং পরিবর্তন হয়ে যাওয়া, আপনার মাথা অনেক সময় গরম হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলা দেখা যায়। তো এই কয়টি লক্ষণ যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আপনি বিয়ে বন্ধের জাদুতে আক্রান্ত। এখন আমরা এই বিয়ে বন্ধের জাদুতে আক্রান্ত হলে এটা থেকে বাঁচার উপায় কি? বা দ্রুত বিয়ে হওয়ার জন্য কোনো আমল কোরআন হাদিসে আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। এখন আমরা জানবো আপনি কিভাবে নিজের সেলফ রুকিয়ার মাধ্যমে অর্থাৎ নিজে নিজেকে রুকিয়ার মাধ্যমে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এবং আল্লাহ চাহে তো আল্লাহর অশেষ রহমতে আপনি দ্রুত বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারেন। কারণ নৈরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ বলছেন, "অখালাকনাকুম আজওয়াজা।" আল্লাহ সমস্ত কিছু জোড়া সৃষ্টি করেছেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য আপনার নির্ধারিত পাত্র বা পাত্রী আপনার জন্য আল্লাহ রেখেছেন। শয়তান আমাদের জীবনে বাধাগ্রস্ত করবে। এটাই শয়তানের কাজ। আর মুমিনদের কাজ হচ্ছে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা। শয়তানকে প্রতিহত করার একমাত্র ঢাল, একমাত্র অস্ত্র হলো আমাদের দোয়া। তো আপনি এই সমস্ত আমলগুলো করবেন। যেমন প্রথমত আপনি জাদু নষ্টের আয়াতগুলো পড়বেন। আমাদের চ্যানেলে জাদু নকশা আয়াতগুলো দেওয়া আছে। আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন বা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, এখান থেকে দেখতে পারেন। তারপর আপনি পড়বেন আয়াতুল কুরসি। অডিও শুনতে পারেন অথবা নিজে পড়তে পারেন। আয়াতুল কুরসি আপনি অডিও শুনবেন ১ ঘন্টা। নিজে পড়লেও কমসে কম আপনি ১ ঘন্টা আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। আপনার যে সমস্যা আছে ওই সমস্যার উপর নিয়ত করে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর আমাদের ডিপেন্ড করে। এখন আপনি যেভাবে নিয়ত করবেন আপনার জন্য ওই আয়াতগুলা ওইভাবে কাজ করবে ইনশাআল্লাহ। এরপর আপনি পড়বেন বা শুনবেন গীত ধ্বংসের আয়াত। আপনি YouTube এ সার্চ করলেই পেয়ে যাবেন। ওকদ অথবা গীত, এগুলা ধ্বংসের আয়াতগুলা। ওকদ, গীত ধ্বংসের রুকিয়া। এটা যখন আপনি সার্চ করবেন আপনার সামনে এভেইলেবল রুকিয়া চলে আসবে। আপনি এখান থেকে একটা সিলেক্ট করে বেছে আপনি কানে হেডফোন দিয়ে মনোযোগ সহকারে নিয়ত করে শুনবেন। তারপর আপনি সূরা বাকারা তিলাওয়াত করতে পারেন। সূরা বাকারা বেশি তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। এটা খুবই একটি কার্যকরী রেজাল্ট এনে দেয়। সূরা বাকারা কোরআনের এটা সবচেয়ে বড় মারাত্মক ভয়ংকর রকমের একটা পাওয়ারফুল সূরা। এটা যে পড়বে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তার মন বাসনা পূরণ করবেন। আপনি কিছু ভালো কাজ করতে হবে যাতে আল্লাহর রহমত আপনার উপরে সরাসরি চলে আসে। আপনি যে দোয়া করেন আল্লাহর ফেরেশতা যাতে আল্লাহর কাছে ওই দোয়াটা দ্রুত পৌঁছে যায়। এরপর আপনি সাদকা করবেন বেশি। পিতা-মাতার খেদমত করবেন, অন্যদের থেকে দোয়া নিবেন। এরপরে যত রকমের ভালো কাজ আছে আপনি সবগুলো করার চেষ্টা করবেন। তারপর আপনি দোয়া করতে পারেন সূরা কাসাসের ২৪ নম্বর আয়াত।
রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আপনি আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি যা দিবেন আমি তার কাঙ্গাল, আমি তার ফকির। আপনি এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াগুলো যখন বেশি, বেশি করবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপর আপনি দোয়া করতে পারেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা কুররাতা আয়ুন। এই দোয়াগুলো আপনি বেশি, বেশি করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনার সমস্যা দূর করে দেবেন। আশা করছি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কেউ যদি না বুঝেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।